হ্যালো স্টুডেন্টস, আমাদের ক্লাস 10 বা মাধ্যমিকের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র, যেটা আমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। আচার্যের সূত্রটি যে কোনো দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশনে কাজে লাগে। যে কোনো দ্বিঘাত সমীকরণ বা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার জন্য শ্রীধর আচার্যের সূত্র কাজে লাগে। এবারে কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্মটা কি? কোয়াড্রেটিক ইকুয়েশনের ফর্মটা কীরকম? কোয়াড্রেটিক ইকুয়েশনের এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশনের জেনারেল ফর্ম, যেখানে এ নট ইকুয়াল টু 0 হয়। কারণ এ ইকুয়াল টু 0 হয়ে গেলে ইকুয়েশনটার যেটা সর্বোচ্চ ঘাত সেটা 2 থাকবে না, সেটা কমে গিয়ে 1 হয়ে যাবে যদি বি নট ইকুয়াল টু 0 হয়। এস যেহেতু এখানে ইকুয়েশনের সর্বোচ্চ ঘাত 2 রাখতে হবে, তাহলে এটাকে অবভিয়াসলি নট ইকুয়াল টু 0 হতে হবে। এই ইকুয়েশনটা সলভ করলে আমরা এক্স এর কটি বীজ পাবো? দুটি বীজ পাবো। ঠিক আছে? এক্স এর আমরা দুটি বীজ মানে দুটি ভ্যালু পাবো এক্স এর। সেই ভ্যালুগুলো কী কী হবে? শ্রীধর আচার্য বলেছিলেন যে সেই ভ্যালুগুলো হবে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটাই হচ্ছে শ্রীধর আচার্যের সূত্র। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এটা নিচে আছে, আর এটা যখন হরে থাকে, ডিনোমিনেটরে থাকে, তখন এটাকে নন জিরো হতে হয়, কারণ সেটা জিরো হলে এই ফর্মটা এক্সট্রা আনডিফাইন হয়ে যাবে। এই কারণে শ্রীধর আচার্যের সূত্রের ফর্ম হচ্ছে এইটা। যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন সহজে সলভ করার জন্য আমরা এই ফর্মুলাটা কাজে লাগাই।